তবে পবিত্র আত্মার নিন্দা আসলে কি? এটা কোনো একটা ভুল শব্দ বলা নয়। এটা কোনো আকস্মিক ভুল নয়। এটা হলো একজন মানুষের ইচ্ছাকৃত জেদিভাবে ঈশ্বরের আত্মার কাজকে প্রত্যাখ্যান করা। অর্থাৎ যখন কেউ সত্যকে স্পষ্টভাবে দেখে তবুও অন্ধের মতো ইচ্ছাকৃতভাবে বলে এটা ঈশ্বরের নয়। তবে কেন এটা ক্ষমাহীন? যিশুর রক্ত সব পাপের জন্য যথেষ্ট, কিন্তু যদি কেউ পবিত্র আত্মার কণ্ঠস্বরকে চিরদিনের জন্য প্রত্যাখ্যান করে তাহলে সেই ব্যক্তি আর অনুতাপের জায়গা পৌঁছাতে পারে না। কারণ অনুতাপ ও বিশ্বাসে আসতে হলে পবিত্র আত্মার সাহায্য দরকার। যদি কেউ আত্মাকে চূড়ান্তভাবে দূরে সরিয়ে দেয় তবে আর মুক্তির সুযোগ থাকে না। প্রিয় বন্ধুরা, যদি আপনার হৃদয়ে এখনো এই প্রশ্ন জাগে আমি কি এই পাপ করেছি, তাহলে উত্তর হলো না। কারণ যিনি পবিত্র আত্মার বিরুদ্ধে সত্যিকারের নিন্দা করেন তার মনে আর অনুতাপ বা দুশ্চিন্তার বোধ থাকে না। তিনি সম্পূর্ণভাবে হৃদয় শক্ত করে ফেলেন। তাহলে আপনার ভয়ের কারণ নেই।